হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল লাকি ব্যাম্বুটার পরিচর্যা দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। তোমরা তো জানোই যে লাকি বাম্বুর প্রত্যেক দিন জল পাল্টাতে লাগে না, তবে সপ্তাহে একদিন করে জল পাল্টে দিলে বেশ ভালো হয়। আর আজকে জলটা পাল্টাতে গিয়ে দেখলাম যে একটা গোড়া আর কি একটুখানি হলুদ হয়ে গেছে, তো সেটাকে বের করে দিলাম। কোনো গাছের কোনো অংশ যদি পচে যায় বা শুকনো হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই অংশটাকে বাদ দিয়ে দিতে হয়, নয়তো সেই অংশটা থেকেই পুরো গাছটায় কিন্তু পচ ধরে যায়। তাই সেরকম কিছু চোখে পড়লেই সবার প্রথমে উচিত সেটাকে বাদ দিয়ে দেওয়া। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এই লাকি বাম্বুর কন্টেনারটাও পরিষ্কার হয়ে গেল। আর এই পাথরগুলো যে কি ভালো লাগে না, কালারফুল, আর জলের মধ্যে পড়লে যেন ওদের জেল্লাটা আরও বেশি করে বোঝা যায়। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করার পরে সবার ফার্স্টে কিন্তু এই গাছগুলোর দিকেই আমি তাকাই, দেখি ওরা কীরকম অবস্থায় আছে। আর ওদের পরিচর্যা না করলে যেন মনে হয় সারাটা দিন কি যেন একটা করলাম না। এটা আমার ভালো লাগা। হাজারো কাজের মধ্যে এই কাজটা না করলে যেন মনে হয় যে আজকের দিনটাই বৃথা। আর এখানে দেখো, ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়ে গেছে, জল ঝরাতে রেখে দিলাম। আর এরই মাঝে আমার কিন্তু স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। তবে নিজের জন্য 15 মিনিট সময় কিন্তু আমি প্রত্যেক দিনই বের করে নিই, না হলে কাজে লেগে গেলে নিজের জন্য সেই 15 মিনিট সময়টা পাওয়াই যায় না। আর কি বলতো, এই 15 মিনিটের মধ্যে স্নান করে এসে নিজের একটু পরিচর্যা করে নেওয়াটা আমাদের সবারই কিন্তু উচিত। আর বিশেষ করে শীতকালে যদি একটুখানি পরিচর্যা না করি তাহলে তো মুখ টুক ফেটে একাকার হয়ে যায়, তাই না? আর শীত পড়ার প্রথম থেকেই কিন্তু এই পরিচর্যাটা শুরু করতে হবে, নইলে তো কিসের সম্মুখীন হতে হবে তোমরা বুঝতেই পারছো। গাল হাত পা টান ধরে একদম একাকার। তখন যতই কোল্ড ক্রিম মাখি না কেন, কিছুতেই কিছু কাজ হয় না। তাই শুরুটা কিন্তু গোড়াতেই করতে হবে। চব্বিশ ঘন্টা থেকে নিজের জন্য 15 মিনিট সময় বের করে নেওয়ার পর কিন্তু জোর কদমে আবারও কাজে লেগে পড়ার পালা। তো চলো, এখানে দেখো ভিজা জামা কাপড়গুলো শুকনো দিয়ে নিই, আর তারপরেই কিন্তু পুজো দেবো। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমার গোপু সোনাকে দেখো উঠিয়ে নিলাম। এবার গোপু সোনার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে গোপু সোনাকে স্নান করিয়ে পুজো দেওয়ার পালা।
সারাটা দিন তো আমাদের প্রচুর প্রচুর কাজ করতে হয়, কিন্তু তার মধ্যেও কিছু কিছু কাজ থাকে ভেরি ভেরি স্পেশাল। সেগুলো করলে যেরকম মনে হয় মনটাও ভালো হয়ে গেল, আর খাটনিও মনে হয় না। যেমন এই যে গোপুসোনার পিছনে কিছুটা সময় দেওয়া, পুজোর সময় যেন মনে হয় ঠাকুর বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারলে যেন শান্তি, মনটা যেন অন্যরকম হয়ে যায়। আর ওই যে আগেই বললাম তোমাদের গাছের পরিচর্যা করা, এই গুটি কয়েক কাজ যেন সারাদিন না করলেই নয়, মনে হয় কি যেন একটা করে নিই। আসলে এই কাজগুলো করে একটা আলাদাই ভালোবাসা পাওয়া যায়, নিজের থেকেই ভালোবাসা পাওয়া যায়, ভালো লাগা। যেহেতু মাম্মাম একটুখানি উঠতে দেরি করেছিল, সেই জন্য দেখো বিছানাটা গোছাতে একটু দেরি হয়ে গেল। তাতে কি, ওদিকের কাজগুলো তো আমার কমপ্লিট হয়ে গেল। এবার বিছানাটা গুছিয়ে মাম্মামকে ব্রেকফাস্টটা দিয়ে দেব। তো চলো চটপট করে তাহলে বিছানাটা গুছিয়ে নিই। যেহেতু আজকে মাম্মামের প্রিয় খাবার হয়েছে, পছন্দের খাবার ম্যাগি, তো আজকে খাওয়াতে আশা করি খুব একটা ঝামেলা হবে না। তবে শুধু মাম্মামের জন্যই নয়, আমরা কিন্তু 4 জনেই আজকে ম্যাগি খেয়ে নিয়েছিলাম। তো দুপুরের রান্নাবান্না আর বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, তবে রাতের বেলা রুটি আর ঘুগনি বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি। চটপট রুটিগুলো করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরেই। কারণ কি বলতো, ওই যে ডিঙ্কার এক্সাম চলছে, আর যদি সন্ধ্যাবেলায় এই কাজটা ফেলে রেখে দিই তাহলে পড়ার পিছনে বিশেষ টাইম দিতে পারবো না। তাই দুপুরবেলা খাওয়া দাওয়া সেরেই ভাবলাম রাতের খাবারটা বানিয়ে রাখি। আর হটপটের মধ্যে রেখে দিলে কিন্তু রুটিটা খুব একটা ঠান্ডা হবে না, গরমই থাকবে। আর শীতকালে একবার যখন রেস্ট নেওয়া শুরু করি না, তখন মনে হয় না যে বিছানা থেকে আর নামি। সত্যি শীতকালটা একদিক থেকে মনে হয় যেন কুড়েমির কাল। একবারে সকাল থেকে কাজ করা শুরু করলে তখন কিন্তু করেই যাই, কিন্তু ওই যে একবার যদি মনে হয় যে একটু রেস্ট নিতে বসলাম, ব্যাস তখনই কুড়েমি ধরে যায়। তাই যতটা পারি একটানা কাজ করে নেওয়ারই চেষ্টা করি। তবে যতই গরম পড়ুক না কেন, আমার কিন্তু শীতের চেয়ে গরমকালটাই বেশি ভালো লাগে। তোমাদের কার কার শীতকাল আর কার কার গরমকাল ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তবে শীতকাল ভালো লাগার একটা বিশেষ কারণ আছে, সেটা কি বলতো, মানে একটা কারণের জন্যই শীতকাল ভালো লাগে, সেটা হলো ফুল গাছ। নানান রকমের সুন্দর সুন্দর ফুল হয়, দেখতে কতটাই না ভালো লাগে, তাই না? এই কারণটার জন্য শীতকাল ভালো লাগে, নচেত যতই গরম পড়ুক গরমকালটাই ভালো লাগে। আর এই যে দেখো আমার ঘুগনি কিন্তু ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর বেশ কিছু রুটির সাথে পরোটাও বানিয়ে নিয়েছিলাম, কারণ ডিঙ্কা ঘুগনি দিয়ে পরোটা খেতে বেশি ভালোবাসে। আর একটু রেস্ট নেওয়ার পরে প্রায় সন্ধে হয়ে আসছে, তো ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে নিই। দেখো অনেকটাই কিন্তু সন্ধে নেমে এসেছে, হালকা হালকা আলো ছিল সেই সময়। আর এদিকে এই যে ছোট্ট ছোট্ট গাছগুলোকে প্রত্যেক দিন দেখি আর মনে হয় কবে বড় হবে, তাই না? আসলে টাইম তো দিতে হবে, একটু একটু করে বড় হবে, কিন্তু ধৈর্য যে আর ধরে না। গাছগুলো পরিচর্যা করার পরে সন্ধ্যেবেলা টিফিনে বানিয়েছিলাম চাউমিন। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।